সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছরের প্রথম ভিডিওটি আমি Oppo A15 দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে আমরা Oppo A15 সম্পর্কে জানবো, দেখবো এতে কী ফিচার রয়েছে, কী সুযোগ সুবিধা থাকবে। এই মোবাইল ফোনটির প্রাইস 12,990 টাকা, মানে 13,000 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে এই মোবাইল ফোনটি কেমন হবে, মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কি না, গেমিংয়ের জন্য কতটুকু প্রস্তুত, এইসব যাবতীয় বিষয় নিয়ে আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে এই ফোনটির কিছু হাইলাইট বিষয় সম্পর্কে জেনে নিব। এতে থাকছে 6.52 ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর, 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 4200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 3 জিবি র্যাম, 32 জিবি স্টোরেজ মেমোরি ও OTG সাপোর্ট। প্রথমেই জানব ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির বিল্ড প্লাস্টিকের এবং ম্যাট ফিনিশের, আর ডিজাইন ম্যাট ফিনিশিংয়ের জন্য অনেকটাই আকর্ষণীয় লাগছে। এটি দুটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। 175 গ্রামের এই ফোনটি অনেক হালকা, হাতে নিলে খুব সহজভাবেই ব্যবহার করতে পারবেন। ফোনটি ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন, বাম দিকে সিম স্ট্রেচ, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। উপরের দিকে কিছুই নেই, নিচের দিকে হেডফোন জ্যাক, বিল্ট ইন লাউড স্পিকার, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। তবে এখানে ইউএসবি টাইপ সি পোর্ট দিলে আরও ভালো হতো। এতে থাকছে 6.52 ইঞ্চি ডিসপ্লে, যার রেজলিউশন HD+, স্ক্রিন টু বডি রেশিও 88%, রিফ্রেশ রেট 60 Hz, পিক্সেল ডেন্সিটি 269 ppi, ব্রাইটনেস 480 নিটস। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যা প্রাইমারিতে 13 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেল এবং থার্ডে আরও 2 মেগাপিক্সেল। সেলফিতে রয়েছে 5 মেগাপিক্সেল, তবে এখানে 8 মেগাপিক্সেল দিলে আরও ভালো হতো। এক ক্যামেরা সেটআপ দিয়ে 1080 পিক্সেলে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন অনায়াসে। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও P35 অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.3 GHz। এই প্রসেসরকে আরও বেগবান করতে এতে থাকছে 3 জিবি র্যাম, 32 জিবি ইন্টারনাল মেমোরি। এ বাজেটে স্টোরেজ মেমোরি 64 জিবি হলে আরও ভালো হতো এবং একেবারেই পারফেক্ট সেটআপ হতো। গেমারদের সম্পর্কে যদি বলি, তাহলে এই মোবাইল ফোনটি গেমিংয়ের জন্য প্রস্তুত করা হয়নি। এই মোবাইল ফোনটি সাধারণ ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। তবে যারা টুকিটাকি গেম খেলতে চান, ফ্রি ফায়ার খেলতে পারবেন, পাবজি খেলতে পারবেন মিড গ্রাফিক্সে, এছাড়াও কিছু লো গ্রাফিক্সের গেম খেলতে পারবেন অনায়াসে। তবে এটিকে গেমিং ফোন হিসাবে বিবেচনা করা যাবে না। যারা শুধুমাত্র সাধারণ ইউজের জন্য কিনতে যাচ্ছেন তারা কিনতে পারবেন এবং সেই সাথে টুকিটাকি গেম খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যারা গেমিংয়ের জন্য মোবাইল ফোনটি কিনতে যাচ্ছেন তাদের বলবো এই মোবাইল ফোনটি একেবারেই কেনা উচিত হবে না। ফোনটি পাওয়ার করবে 4200 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, তবে এখানে কোনো ফাস্ট চার্জার দেওয়া হয়নি এবং এখানে একটি ফাস্ট চার্জার দিলে আরও ভালো হতো। ফোনটির সিকিউরিটি সেকশনে থাকবে ফেস আনলক ও রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ভিউয়ার্স, এই ছিল মোবাইল ফোনটি সম্পর্কে যাবতীয় তথ্য। এখন প্রশ্ন হলো, এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে কি না। আসলে এই মোবাইল ফোনটি কনফিগারেশন সম্পর্কে যদি বলি, তাহলে এই মোবাইল ফোনটি আসলে পুরুষ কেন্দ্রিক না, মহিলা কেন্দ্রিক। যারা নর্মাল ইউজার, একেবারেই সাধারণ ইউজ করেন, তেমন হার্ড ইউজার না, তাদের জন্য আসলে মোবাইল ফোনটি। বিশেষ করে আমরা মেয়েদেরকে দেখি, তারা একটু নর্মাল ইউজ করে, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আসলে তারা এই মোবাইল ফোনটি ইউজ করতে পারবেন। কিন্তু যারা খুব বেশি ইউজ করেন, মোবাইল দিয়ে ইউটিউবিং করেন, মোবাইল দিয়ে গেম খেলেন, সারা দিন রাত মোবাইলে গেম খেলেন বা লাইভ স্ট্রিম করেন, তাদের জন্য আসলে মোবাইল ফোনটি না। তো আমি আশা করি বোঝাতে পেরেছি, যারা সাধারণ ইউজার তারা এই মোবাইল ফোনটি কিনতে পারবেন, বা যারা দ্বিতীয় ফোন হিসাবে ইউজ করতে চাচ্ছেন তারা কিনতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফিজ।